আপনি কি চরম অর্থকষ্টে ভুগছেন, মাথার উপর ঋণের বোঝা, কিংবা আপনার এমন কোনো স্বপ্ন বা মনের আশা আছে যা কোনোভাবেই পূরণ হচ্ছে না? আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয়। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আপনি যদি এই ভিডিওটির প্রতিটি সেকেন্ড মনোযোগ দিয়ে দেখেন এবং আজ রাত থেকে এই নিয়মটি মেনে আমলটি শুরু করেন, তবে আগামী 7 দিনের মধ্যে আপনার জীবনে এমন মিরাকেল বা অলৌকিক পরিবর্তন আসবে যা আপনি কল্পনাও করতে পারেননি। কিন্তু একটি ছোট্ট ভুল করলে এই আমলটি কাজ নাও করতে পারে। তাই 1 সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা অনেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে মোবাইল স্ক্রল করে মূল্যবান সময় নষ্ট করি, কিন্তু আপনি কি জানেন রাতের একটি বিশেষ সময়ে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদের ডাকতে থাকেন। তিরমিজি শরীফের 2139 নম্বর হাদিসে বলা হয়েছে, বান্দার ভাগ্য বা তাকদির পরিবর্তন করার ক্ষমতা অন্য কিছুর নেই, কেবল দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হতে পারে। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু প্রশ্ন হলো, আমরা তো অনেকে দোয়া করি, কিন্তু দোয়া কবুল হয় না কেন? কারণ আমরা দোয়ার সঠিক নিয়ম ও গোপন শর্তগুলো জানি না। আমলটি শুরুর আগে 3টি শর্ত আপনাকে জানতেই হবে, তা না হলে দোয়া আসমানে ঝুলন্ত অবস্থায় থেকে যাবে। যে 3টি শর্ত না মানলে আপনার কোনো দোয়াই কবুল হবে না। প্রথম শর্ত, আপনার উপার্জন এবং খাবার 100% হালাল হতে হবে। পেটে হারাম থাকলে আল্লাহ তাআলার দরবারে আবেদন পৌঁছায় না। দ্বিতীয় শর্ত, পিতা মাতার প্রতি সদয় হতে হবে এবং আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। তৃতীয় শর্ত, দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে। এই 3টি শর্ত পূরণ করার পর আপনার জন্য তৈরি হবে এক মহাজাগতিক রহমতের দরজা। এবার আসুন জেনে নেই সে পরীক্ষিত অতি শক্তিশালী আমলটি, যা করার নিয়ম আপনাকে রাতারাতি বদলে দিতে পারে। আমলটি করার সঠিক পদ্ধতি খুব ভালো করে মনে রাখুন। প্রথম ধাপ, রাতে ঘুমানোর পূর্বে উত্তম রূপে উজু করে নিন। অজু শেষে 2 রাকাত নফল তওবার নামাজ পড়ে নিন। দ্বিতীয় ধাপ, এরপর 21 বার ইস্তেগফার পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটি আপনার অতীতের সব গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে ইনশাআল্লাহ। তৃতীয় ধাপ, এবার বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর 3 বার দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, দুরূদ ছাড়া কোনো দোয়াই আসমানে ওঠে না। চতুর্থ ধাপ, এবার আল্লাহর সেই অতি শক্তিশালী নাম 100 বার পাঠ করুন, ইয়া গফফারু ইয়া গফফারু ইয়া গফফারু ইয়া গফফারু ইয়া গফফারু। পঞ্চম ধাপ, আমল শেষে পুনরায় 3 বার দুরূদ শরীফ পড়ে নিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সবথেকে উত্তম হয় আমরা নামাজের মধ্যে যে দুরূদ ইব্রাহিম পড়ি সেটা পড়ে নেওয়া। এরপর 2 হাত তুলে সম্পূর্ণ বিনয়ের সাথে চোখের পানি ফেলে আল্লাহর কাছে আপনার মনের আশা বা ঋণের কথা বলুন। মাত্র 7 দিন একটানে আমলটি করে দেখুন, আপনার জীবনে অনেক বড় সড় এক পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটি নিয়মিত করার তৌফিক দান করুন। ভিডিওটি যদি আপনার মনে বিন্দুর মাত্র আলোড়ন সৃষ্টি করে থাকে, তবে এখনই একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন আমিন। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকুমুল্লাহ খাইর।